বিশ্বকর্মা নমস্তে সদা বিশ্বকর্মা ওম নমঃ বিশ্বকর্মায় নমঃ। ছোট সাপের খোলস। না 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 ওটা দেয় না। চলো এখন ছাদে বেশিক্ষণ থেকে লাভ নেই, নিচে যাই। চ চ চ চ চ চ চ চ চ সকালবেলা আসবো, সকালবেলা আসবো। চ স্টু কোথায় করছি? চিকেন ঠিক আছে, বানাবো। মশলা দিয়ে করছি না, টক দই দিয়ে করছি, দেখো ভালো লাগবে খেতে। সঙ্গে রুটি না এমনি শুধু এটা? রুটি করছি, এই তো চিকেন না ভাত করেছি মেটে দিয়ে। না ওরা রুটির থেকে বেশি ভাত ভালোবাসে, মেটে তো তোমরা তো জানো চিকেনের থেকে মেটে বেশি ভালোবাসে। I know you heard from the new. গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হলো বুধবার, এখন বাজে অ্যারাউন্ড 9:55। সকালবেলা হয়েছিলাম 8টার সময়, ঘুম থেকে উঠবো 9:30, মানে এই টাইমে আমার সাইলে বাড়ি থাকার কথা। ঘুমই ভাঙেনি, আর তার মধ্যে অ্যালার্মগুলো অফ করা ছিল সব, তো শুনতেও পাইনি, ঘুমও ভাঙেনি। তো ঘুম থেকে উঠলাম তখন বাজে প্রায় 9:30। ঘুম থেকে উঠলাম, এটা গাড়ি চলেছে দাদার কাছে, জাস্ট টু পিপলস। তো ঘুম থেকে যখন উঠলাম তখন তো 9:30 বেজেই গেছে, তো আর কিছু করার নেই। তো সেজন্য এখন আপাতত দুজনকে নিয়ে ছাদে উঠলাম, এবার রেডি হবো, নিচে গিয়ে স্নান টান করে তারপর বেরিয়ে যাবো বাড়ি। এবার তারপর স্টোরে গিয়ে দেখতে হবে যে কোথায় আশেপাশে বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেখানে পুজো দিতে হবে। যদিও পিঙ্কি দিয়ে দিয়েছে এখন সাইলে বাড়িতে সংকল্প করে, কিন্তু তাও গাড়িটা পুরো টুকাই দেখিয়ে মাটা না পারলে ওটা দেখতে খারাপ লাগে। বিশ্বকর্মা ঠাকুর আর খারাপ লাগে বলে মনে হয়। তো সেই জন্য দাঁড়িয়ে গিয়ে একটা পুজো দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো দেখি কী হয়। আপাতত নিচে যাই, নিচে গিয়ে বাকি প্রসেসগুলো করি। আর জায়গা থেকে একটু ঘুরে নিই, ঘুরে নেওয়ার পর নিচে নামে, কারণ তারপর তার তাই সিম্মা যদি উঠতে হবে টাইগারটা উঠবে, টাইগার আমি রাতে আসবো তারপরে উঠবে। তো বেচারা একদম ঘরের মধ্যেই বন্ধ থাকে, সাথে মধ্যে ঘুরুক, কী হলো ব্যাপার। চ তার নিচের দিকে গিয়ে হয়েছে, টু পিপল খেলা হয়েছে। টাইগার সিম্বা আমি দেখতে পাচ্ছি, চলে গেল। দাদা কি করছো ওকে দেখতে হবে, সব কিছু ওকে দেখতে হবে। সিম্বা টাইগার ওখানে কোথায় যাচ্ছিস? সাইডে না, সাইডে যা না। সিম্বা হয়েছে? টাইগার চলো নিচে চলো, হয়ে গেছে তো, নিচে চলো, চলো 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 চলো, মানে খেয়ে যাবে। ঠিক আছে, নিচে খেয়ে যাবে, সাইকেলটা এগিয়ে যাবে তো, এই শান্ত খাটো শুয়ে থাকবে, ভাইয়ের মতো পচা পচা হয় না, ভালো ছেলে। ঠিক কিনা টাইগার গ্রুপ হয় কিনা? রোজ যা পাই আবার কিরে কিরে। এই বাবা কত মার্কেট লে বাবা, এখানে চারটে নারকুল, এখানে একটা নারকুল, বাবা নারকুল নারকুল এই তুলে নিয়ে আসি। কোথায় গেল কোথায় গেল মামাটা, কোথায় গেল? চলে মামা চলে গেছে, ভয় পেয়ে গেছে, চলে উপরে টু পিপল দাঁড়িয়ে গেছি, আমার বুক ভীষণ ভয় পেয়ে গেল। চলো 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 চলো, নামো নামো নামো, টাইগার চলো নিচে নামো, টাইগার গুড, কমান 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 কমান, ফাস্ট ফাস্ট। আমি চলে গেলাম, চলে আসো চলে আসো চলে আসো, আসো 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 টাইগার, আসো চলে আসো, চলো পাপা কোলে কোলে। আমি চলে যাবো তো, আয়। উফ, ধরপাকড় করে নিয়ে আসবো। কি রে? দাদা বাপা কোলে কোলে নিয়ে যাবে, ওয়েট। একজন এই এদিকে আয়, জঙ্গলে ঘুরে যাচ্ছে।
ওই দেখ ভাইকে দেখে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ওই দেখ। হয়েছে জঙ্গল ঘোরা হয়েছে। চল ও ব্যস্ত মানুষ ও, ভাইকে দেখে ওকে যেতে হবে এখন জঙ্গলে ঘুরতে। সিম্বাই গুতোগুতি করতে গিয়ে দাদা পড়ে গেছিল কিন্তু। সিম্বা চলে আসো চলে আসো আসো চলে আসো চলে আসো। হাই খালি বাওয়াল। চলে 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 চলো নিচে যেতে হবে, চলো তোমার গুড গুড। তারপর পাপা কোলে করে নিয়ে যাবে। এই তুই যাবি বাড়ি? সিম্বা লাঠি আনি, লাঠি কোথায় গেল? ওঠা পাচ্ছ চল। 1 hour later. তিরিশ করে একটু ধূপকাঠি আছে। হ্যাঁ ধূপকাঠি খোলো দাও। হ্যাঁ গৌতম গৌতম বলে দিচ্ছি। বসে তো একটাই গৌতম গৌতম গৌতম। গৌতম গোত্র, অভিষেক বসু রায় গৌতম গোত্র। বুঝে দেবো।
few hours later. Tiri? Tiger Simba, what happened? হ্যাঁ, টু পিপল খুলে দেবো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা পাপা টু পিপল পাপা, হ্যাঁ হ্যাঁ, টুই পিপল পাপা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ত টাইগার শান্ত, নো লাফালাফি। সিম্বা চলো, সাধু যেতে হবে। আগে সিম্বা যাবে, তারপর টাইগার যাবে, ওকে? নাকি আগে টাইগারই যাবে? দাদা যাবে আগে, তুমি যাবে আগে? আচ্ছা 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 আচ্ছা, শান্ত। হ্যাঁ যাবো, আমরা টু পিপল যাবো, ওয়েট। দাদাকেই ঘুরিয়ে নিয়ে আসি, দাঁড়া, ঠিক আছে, তারপর তোমার ছেড়ে দেবো, ঠিক আছে? তুমি ছাদ থেকে ঘুরে আসবে, ওকে, নিয়ে যাচ্ছি, শান্ত। ঠিক আছে, হ্যাপি? চল তাড়াতাড়ি করে নিয়ে নিচ্ছে, আসো। তারপর সিম্বাকে তুলতে হবে, আসো। চলো তাড়াতাড়ি, মামি এসে গেছে। ফাস্ট থাক, পোকা দেখতে হবে না, তাড়াতাড়ি টাইগার, তাড়াতাড়ি, ফাস্ট। দেখে নাও, গুড বাই। কেমন তাড়াতাড়ি পটি যা করা করে নাও, টয়লেট পটি সব করে আসো, তাড়াতাড়ি কর, এক্ষুনি সিম্বা চলে আসবে। মামি কি এক্ষুনি সিম্বাকে ছাড়বে? সিম্বা এক্ষুনি দরজাটা ঠেলে ঢুকবে, এই দরজাটা। তাড়াতাড়ি কর টাইগার, তাড়াতাড়ি, ফাস্ট, গুড বাই। তো বলতো সিম্বা এসে গেছে, যা পটি করে যা, তাড়াতাড়ি পটি করে, ফাস্ট পটি করে যা। দেখো দরজা খুলে ঢুকে গেছে, আমি তো জানি মামি আসবে, দরজাটা খুলে ঢুকে যাবে। তাড়াতাড়ি পটি করে, অন্ত হওয়ার দরকার নেই, অতটা তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে কর। মোটামুটি এরকম বাড়ি, এখন বাজে 10:15। সত্যি বেরোলাম তখন কটা বাজে, 9:20, ওরকমই হবে, 9:20-25 কথা বলতে বেরোলাম। মানে কালকে ছুটি আছে তো বলে সব ফটো বেরোলাম। তো যাই হোক, 9:20 বেরোলাম। তাও পিঙ্কি তখন বেরোনোর আগে হ্যাবিট আছে না ফোন করা, মানে সারাদিন মনে পড়ে না, ঠিক বেরোনোর আগেই মনে পড়ে। তো বেরোনোর পরে মনে পড়লো চিকেন নিয়ে আসো, ভালো কথা। এবার যদি 10টায় বেরোতাম তার তো কোনো জায়গায় ছিল না চিকেন, এখন দোকান ফোকান সব বন্ধ হয়ে যেত। তো যেহেতু 9টায় বেরিয়েছি, 9:20 নাগাদ বেরিয়েছি, তো অসুবিধা হয়নি। টাইগারের দিকে পাপের দিকে। তো 9:20 বেরিয়ে মাইকেল নগর এসে চলে এসেছিলাম, গণেশে দেখলাম হঠাৎ করে তাকিয়ে আছে আমার দিকে, আমার নিজেরই খারাপ লাগলো। আজকেও সেরকম তারা নেই, সুইতরও আসার নেই, চাটা খেয়ে আসাই যায়। গণেশের দোকানে আবার ঘুরে গেলাম, ঘুরে চা খেলাম। চাটা খেয়ে তা পিঙ্কি ফোন করলাম যে 9:30 মতো বাজে, বা 9:35-40 এরকম কিছু বাজে। তো আমি বেসিক্যালি ঘড়িটা দেখিনি, সেখানে এক্সাক্ট টাইমটা বলতে পারবো না। 9:20 যদি বেরোই, মোটামুটি 15 মিনিটের মধ্যে মাইকেল নগর চলে আসাটাই স্বাভাবিক, না চল। তো যাই হোক, তো এলাম, ফোন করলাম, বললো তাহলে নিয়ে নাও। কোথা থেকে নেওয়া, বিআরটি যেতে হবে? বলছে না, বিশ্বপ্রাস স্টেশনে পেয়ে যাবে। আমি পাবো ওখানে, গিয়ে দেখি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। যাই গেলাম বিশ্বপ্রাস স্টেশন, আর পেয়েও গেছি। তারপর চিকেন টিকেন নিয়ে তারপরে ঢুকলাম। আর এখন রান্না হবে স্টু, রাতে ডিনার। আর টাইগার সিম্বার হয়তো রুটি বা ভাত কিছু ওরা খাবে, আমরা শিওর অ্যাবাউট দিস। কী খাবে দাঁড়িয়ে আছে, শুনতে যাই। হ্যাঁ চিকেন রাতে খেতে হবে, ঠিক আছে। তো এই হলো ওভারঅল ব্যাপার। আপাতত নিচে যাই, নিচে গিয়ে স্নান করি, ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখছি। চলো, মন দিয়ে কী শুনছিস? রাতে ডিনার সম্বন্ধে শুনে নিয়েছে, হ্যাপি হয়েছে? হ্যাঁ, লেজু নাচছে, তার মানে হ্যাপি হয়েছে। রাতে ডিনার পছন্দ হলো? পছন্দ হয়েছে, আচ্ছা, ওকে ও বাবা, আচ্ছা, হ্যাঁ, তো পছন্দ হয়েছে, আমি বুঝতে পেরেছি, ওকে পাপা আদৌ করে দিয়েছে, ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে ভাই চলে এসছে, দেখ তোলা দিয়ে নাকি ঢোকে ভাই। সিম্বা দাদা হয়েছে কিন্তু পায়ে, এই জন্য ওদের দুজনকে আমি উপর তুলি না, এই কারণেই তুলি না। দেখো খালি সিনটা দেখো। সিম্বা না, বকা খেলে ভালোই লাগে না, করতে চলে গেলে। দাদা বলতে ভুলে গেছি, আজকের বিশ্বকর্মা পুজোটা খুব সুন্দর হয়েছে। বেসিক্যালি তো 8টার সময় ঘুম থেকে করে 9:30টার মধ্যে সাইলে বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল, কালকে রাতে বলেছিলাম, শুনেছ। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম তখনই বাজে প্রায় 9:15-20। তো কুজিবই করিনি আমি, 9:30টার মধ্যে পৌঁছাতে পারবো না। তাই স্বাভাবিক, কী করেই বা পৌঁছাবো। তার মধ্যে যেহেতু কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, কাছে জল ফল দিইনি, কিছুটা সময় বেঁচেছে এবার, কিন্তু টাইমে তো পৌঁছাতে পারবো না। ফলে সাইলে বাড়ি যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেলই করে ফেললাম। না ঠিক আছে, আমার পাশে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে অফিসের পাশে, ট্যাক্সি স্ট্যান্ডে পুজো হয়, ওখানে দিয়ে দেবো, নইলে উল্টো দিকে পুরোদের টোটো স্ট্যান্ডে দিয়ে দেবো, কোথাও পুজো দিয়ে দেবো। তো এখন প্ল্যানিং ছিল। তো তাই দিয়ে সেরকম ওই 7 করে বেরোলাম, স্টোরে ঢুকলাম, ঢুকে দেখি নিচে নির্মলদা দাঁড়িয়ে আছে। নির্মলদাকে বললাম, এই সিম্বা, নোংরা জিনিস মুখে দে না। এবার এই টাইগার,
নো এদিকে আয়। না এখানে শান্ত হয়ে দাঁড়া। সিম্বা যাক, তুমি যাবে না সাইডে, দাঁড়ো এখানে, পাপা নিয়ে যাবে নিচে, এখানে দাঁড়াবে, কোথাও যাবে না। আবার কেউ যাবে না ওদিকে, টাইগার। তা লাঠি আনবো, এখান থেকে নড়বে না, এখান থেকে নড়বে না, মনে থাকবে, মনে থাকবে। হ্যাঁ তো হ্যাঁ, গুড বয়, ওখানে বসো শান্ত হয়ে, তুমি বসো এখানে। হ্যাঁ তো এবার নিমলদা বললাম দিয়ে দেখে ট্যাক্সি স্ট্যান্ডে পুজোটা হয়ে গেছে কি না, না হয় তাহলে বললাম আমি পুজো দেবো, সবাই মোটামুটি চেনে আমাকে স্ট্যান্ডে। এবার আমি উপরে উঠে গেছি গাড়ি রেখে, নিচে নামি 10 মিনিট পরে নিমলদা বলে এখনও পুজোটা হয়নি। আশ্চর্য মহাদেবের কৃপা, জাস্ট নির্মলদা বলে পুজোটা হয়নি, দেখি পাশে একজন ঠাকুরমশাই অলরেডি দাঁড়িয়ে আছেন, আর আমাদের ব্যাংকের এমপ্লয়িজ স্কুটিতে পুজোই করছেন। এবং ওনাকে জিজ্ঞেস করলাম নির্মলদাতে পুজো হচ্ছে, নির্মল জিজ্ঞেস করলো কাকু পুজো করে দেবেন, বলছি হ্যাঁ করে দেবো। খুব সুন্দর পুজোটা করি, দেখতেই পারলো খুব সুন্দর পুজো করেছে, দুর্দান্ত পুজো হয়েছে। আমি গিয়ে মালা নিয়ে এলাম, ধূপকাঠি নিয়ে এলাম, পুজো টুজো করে দিলাম। আমি ওনাকে দক্ষিণা দিলাম, তারপর বলছি চা কোথায় পাওয়া যায়, আমিই খাওয়াচ্ছি, আসুন পাশেই চায়ের দোকান। তা বিমানের দোকান থেকে চা খাওয়ালাম, খেয়ে উনি চলে গেলাম, তখন আমি উপরে উঠে গেলাম কাজে। তো সব মহাদেবের কৃপা, মহাদেবই সব অ্যারেঞ্জ করে রাখে, আমাকে বেশি খাটতে হয় না। মানে যেটা স্কিপ হয়ে গেছে মহাদেব জানেন যে এটা স্কিপ হয়ে গেছে, এটা করতে হবে, উনি অ্যারেঞ্জ করে দেয়। আর একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, সেটা বললাম না, সব কিছু না বলাই ভালো, সেটা মহাদেব আর আমার মধ্যেই থাকে। তো এগুলো ব্যাপার, চলো এবার নিচে যাই। হঠাৎ করে মনে হলো সিম্বা এখানে কিছু একটা চাট ছিল, কী সেটা দেখো, কী সেটা, ছোটো সাপের খোলস। না 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 ওটা না, চলো এখন ছাদে বেশিক্ষণ থেকে লাভ নেই, নিচে যাই। চ চ চ চ চ চ চ চ চ সকালবেলা আসবো, সকালবেলা আসবো, চ চ দাদি টাইগার টাইগার কাম, ফাস্ট 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 ফাস্ট, সিমা নিচে, গো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, কিচ্ছু করতে হবে না, চলে আসো চলে আসো চলে আসো, পরে দেখবো আমরা, সকালবেলা দেখবো, চলে আসো কাম। চিকেন রেডি, ম্যারিনেট করবো বললো, ঠিক আছে, আমি ম্যারিনেট করে তারপর ফ্রেশ হবো, তারপরে রান্না বসবো। ওকে। মেয়েদের কি কপাল না, হুম, অফিস থেকে এসেই রান্না বসাতে। এই জন্য তো কপালে গোপাল আছি আমরা। আর ছেলেরা দেখো বসে গোপাল? বসে অর্ডার দিচ্ছে, চাঁদা দাও, চা দাও, চাঁদা তো চাইনি, চা 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 দাও। না একটু পরে দিল, আমি চা খেয়ে এসেছি। দিতে তো হবে, আমাকে তো কেউ চা করে খাওয়াবে না। আমি একটু চেষ্টা করতে পারি আমি একবার। না বাবা, ওই খেয়ে আমার 4 দিন লুজ মোশন হবে, থাক। একবার খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে, একবার বাবা ওই চাটার নাম শুনলে আমার এখনো আতঙ্ক লাগে। ঠিক আছে, তাহলে নিজে করে ভালো না বলো, স্যার নিজে করো, আমিও খাই তুমিও খাই, দুজনে মিলে খাই। আমি যখন থাকি না তখন কি করে, বাইরে খেয়ে আছি, বাইরে যখন খাও ফ্লাক্স করে আমারটাও আনতে পারো। আমার ফ্লাগ বয়ে বয়ে নিয়ে যেতে মনে থাকে না আমার। স্টু বানাচ্ছ তো? স্টু কোথায় করছি, চিকেন ঠিক আছে বানাবো। মশলা দিয়ে করছি না, টক দই দিয়ে করছি, দেখো ভালো লাগবে খেতে। আমি রুটি না আজকে নিই, শুধু এটা। রুটি করছি, এই তো চিকেনটা কষাতে দিয়ে রুটি বসিয়ে দিচ্ছি। আমি কি টেস্ট করে যাচ্ছি? কষাতে কাঁচাই টেস্ট করবে, দেবো বলছি কষে গেলেই দেবো। সিম্পল টক দই, টমেটো, পেঁয়াজ, ব্যাস চিকেন রেডি। হ্যাঁ রেডি করতেই হবে। দুটো আমরা রুটি দিয়ে খাবো তো? হ্যাঁ আমরা রুটি, আর বাচ্চারা সব ভাত। টাইগার সিম্বা রুটি না? না ভাত করেছি, মেটে দিয়ে না, ওরা রুটির থেকে বেশি ভাত ভালোবাসে, মেটে তো, ওরা তো জানো চিকেনের থেকে মেটে বেশি ভালোবাসে। আমার বলতে গিলাম দিয়ে দেয় একদম, কুকুর লাগবে দিয়ে দিবি। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে, মামি এখনই খেতে দিচ্ছে। হ্যাঁ দাদা ওয়েট করো, হ্যাঁ চিকেনের গন্ধ পেয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। টাইগার শান্ত হয়ে বসো, দাদা খুলে দিদা, গুড বাই। টু পিপল হয়তো খেয়ে নেবে, ঠিক আছে, ভদ্র ছেলের মতো, কোনো যেন বাবাল না হয়, মনে থাকবে। হ্যাঁ সিম্বা দাদাকে বকছিস কেন? টাইগার শান্ত হয়ে বসো, পায়ে লাগবে, বসো শান্ত হয়ে, গুড বাই। সিম্বা শান্ত হয়ে বসো, মামি ভাত দিচ্ছে। সিম্বা বসো, আগে বসো, সিট সিট, সিম্বা আগে সিট 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 সিট, মামি ভাত দেবে ফার্স্ট। কাকে বলছি সিম্বা, কখনো কথা শুনে না। বসো 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 বসো, দাদার কাছে বসো, শান্ত হয়ে বসো, বসো বসো, তাহলে মামি ভাত দেবে চিকেন দিয়ে, নাহলে দেবে না কিন্তু। সিট, দেখো এটা নাকি ভাত খাবে। তো ভাই এই হলো ব্যাপার,
চিকেন টিকেন রেডি হয়ে গেছে, টাইগার সিম্বা একটু টুস খাবে, আমরা একটু পরে খাবো, আমার গান ফান শুনবো, কালকে ছুটি আছে কোনো চাপ নেই। তো করে তারপর আমরা করতে বসবো ডিনার। আপাতত হচ্ছে একটু খানসার দেখি, অনেকদিন খানসার দেখিনি, একটু খানসার দেখি, খানসার দেখে তারপর ডিনার করতে বসবো। তো চলো আপাতত আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার আমার আপডেট দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। From everyone telling you lies. আরে শুভরাত্রি মানে তো গুড নাইট, তুমি গুড নাইট বলো কি না? কিরকম করে বলো? গুড নাইট। হ্যাঁ, ওটা বাংলায় মানে হচ্ছে শুভরাত্রি, বুঝতে পারলো? বাবা নিজে নিজে সত্য করে বানাতে পারছি। হ্যাঁ, এইসবই করো, পড়াশোনার প্র্যাকটিস কিছু তো দরকার নেই। যিনি শিখিয়েছে আমাকে। হ্যাঁ, এইসবই করবে, স্কুলে এইসবই শিখবে, পড়াশোনা শেখার কোনো দরকার নেই। ওকে ওকে, ইয়েস অর নো? ওকে। I bet you just wanna lose your mind. I know you hurt